ডিসিশন হয়ে গেছে, আমরা একাই নড়বো, একাই আমরা লড়ছিও। এবং এইবার পিঁপড়ামতা এখানে একটা লেখা আমি নিয়ে এসছি, খুব সুন্দর একটা লেখা, হয়তোবা আপনারা যারা আছেন, যে ময়া ওইকারি দাঁতি দাঁতি ফাইদি 12 তারিখের পরে মথা তংরাক। ঠিক আছে, কথাটা আবার পড়ব, মথা ইয়া করো দাঁতি দাঁতি ফাইদি 12 তারিখের পরে মথা তংরাক। শেষ, খবরও পাবেন না মথার। আমি বললাম তো এরকম আঞ্চলিক পার্টি বহুত হয়েছে। আপনারা কিন্তু ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছেন বন্ধুগণ। পার্মানেন্ট সলিউশন হবে, পার্মানেন্ট সলিউশন হতে যাচ্ছে এডিসির মধ্যে, যদি আপনারা সবাই মিলে, এখানে যারা আছেন শুধু তারা নয়, বাড়ি বাড়ি গিয়ে সমস্ত মানুষের কাছে আপনারা দিয়ে আত্মীয় স্বজন যারা যেখানে আছেন বলবেন যে এইবার মথাই, আর এখানে যদি আমরা কিছু নাও করি, এবার মথাকে চলে যাওয়ার জন্য কেউ আটকাতে পারবে না বন্ধুগণ। কারণ যে ধরনের কাজ ওনারা করেছেন, এই কাজের জন্য ওনাদের মাসুল দিতে হবে। কিন্তু মিথ্যার আশ্রয় রোজই। এখন এই ফান্ডিং কোথার থেকে আসে এই খবরও আমার কাছে আছে, ভাবছি আমাদের কাছে খবর নেই, সব খবর আছে। তা আমরা আমাদের মতো কাজ করি, আমাদের মানুষের জন্য কাজ করতে হয়। আমরা যদি আমি একের পর এক কথা বলি, এখানে আপনারা শুনে আপনারা খুশি হবেন যে এই যারা আমাদের বিভিন্ন স্কিম আছে, এই বিভিন্ন স্কিমের জন্য আমরা সাব ডিভিশনাল লেভেলে এবং ডিস্ট্রিক্ট লেভেলে একজন করে অফিসার দিয়েছি, টিসিএস সমকক্ষ। তাদের কাজ কি, যতগুলো সেন্ট্রাল স্কিমগুলো আছে এই জনজাতিদের জন্য এবং স্টেট স্কিমগুলো আছে, শুধু তারাই এগুলো দেখবে। তাহলে জনজাতিরা এমনিতেও তো খুব খোলা মনের উদার ব্যক্তি, তারা গিয়ে এক টেবিল থেকে আরেক টেবিলে যায়। আমরা ডিসিশন নিলাম যে শুধুমাত্র তারাই জনজাতিদের কাজ করবে এবং তাদের স্কিমগুলো প্রপারলি হচ্ছে কিনা সেই কাজটা আমরা করলাম। সমাজপতি, সমাজের জন্য কাজ করে আমাদের সরকার আসার পর আমরা সমাজপতিদের 2000 টাকা করে আমরা দিয়েছি। এইবার আমরা এসে কি করলাম, 2000 টাকা উঠিয়ে দিয়েছি। ক্যাপিং ছিল যে কেউ যদি সমাজপতিদের কেউ চাকরি করে বা যদি কোনো দেখা যায় যে কেউ পেনশন পাচ্ছে, তাদের দেওয়া হতো না, আমরা উঠিয়ে দিলাম। উঠিয়ে এই যে 19টি জনজাতি গোষ্ঠী, তার মধ্যে সমাজ ব্যবস্থা কিন্তু সবাই নেই। সেখানে দেখা গেল মাত্র 13টার মধ্যে, আগে 10টা ছিল, 13টা হয়। আমরা বললাম যে না, আমরা 19টি জনজাতি গোষ্ঠী তাদেরকে দেব এবং আরও যারা জনজাতি গোষ্ঠী আছে প্রায় 40টার উপরে, তাদেরও খুঁজে বের করবার জন্য আমি বলেছি এবং সবাইকে 5000 টাকা করে দেওয়ার জন্য আমি সেখানে আমরা ডিসিশন নিয়েছি বন্ধুগণ। বলছে জনজাতি বিজেপি জনজাতি বিরোধী। তো আজকে আমার মনে হয় আজকের এই যে ইতিহাস আপনারা সৃষ্টি করতে যাচ্ছেন, সেটা কিন্তু আমার মনে হয় যে এটা কিন্তু আপনারা সাক্ষী হয়ে থাকবেন নেক্সট জেনারেশনের জন্য। আজকে আমাদের সরকার 2018-তে এসছে, 2019 থেকে 2026 কতজন পদ্মশ্রী উপাধি পাইছেন? 8 জন জনজাতি বিশিষ্ট ব্যক্তিরা, তারা কিন্তু আজকে এই যে পদ্মশ্রী উপাধিত হয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। একের পর এক জনজাতিদের উন্নয়নের কথা বলেন, টাকা দেয় না, ঠকায়। আরে ওই টাকার হিসাব কই? 2024-25 অর্থ বছরে এখানে প্রণজিৎ বাবু আছেন এবং প্রমাণ দিয়ে আমরা বলতে পারবো। বলে চ্যালেঞ্জ, কি চ্যালেঞ্জ? আসক ডিবেটে আমরা জনজাতি অধ্যুষিত এলাকা এবং আমরা এডিসিএল উন্নয়নের জন্য আমরা কমিটেড এক্সপেন্ডিচার বাদ দিয়ে আমরা 49.06% আমরা দিয়েছি। এবার 25-26 অর্থ বছরে আমরা 40%-এর উপরে দিতে যাচ্ছি বন্ধুগণ। তাহলে এই টাকাগুলো কোথায়? আমার কালকে এত দুঃখ লাগলো, আমি জিরানিয়ার দিকে, এখানে সিমনার দিকে আমি কালকে রোড শো করছিলাম। যারা ক্যান্ডিডেট আমাকে বলছিলেন, এই দেখুন এই যে ওনারা তৈরি করেছেন কি, এই যে আমাদের রাবার প্রক্রিয়াকরণের জন্য যে সেন্টার, স্মোক হাউস, তার জন্য।
আপনারা শুনলে, আমি জানি না আপনারা দেখেছেন কিনা, মানে আমি বললাম ফটো তুলে আপনারা পাঠান, মানে প্লাস্টিক দিয়ে, প্লাস্টিকের ট্রান্সপারেন্ট প্লাস্টিক দিয়ে তৈরি করেছে। আমি বললাম ফটো পাঠান, এই তো অবস্থা, চারিদিকে দুর্নীতি দুর্নীতি। আর আমরা 140 কোটি টাকা, আজকে 1400 কোটি টাকা, 1400 কোটি টাকা ওয়ার্ল্ড ব্যাংক থেকে নিয়েছি, কি শুধু তিপ্রাসাদের উন্নতির জন্য, তাদের রাস্তাঘাট স্কুল ইত্যাদি তাদের উন্নতির জন্য, শুধু জনজাতি 1700 কোটি টাকা নিয়েছি ঋণ, এবং সেটাও আজকে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে, সেখানে আমরা যে এলিমেন্ট প্রজেক্ট সেখানে আমরা খরচ করেছি। জাইকা প্রজেক্ট বলুন জনজাতিদের জন্য, ইন্দো জার্মান কোলাবোরেশনের যে প্রজেক্ট আছে জনজাতিদের জন্য, আর বলছেন জনজাতিদের জন্য খালি থানসা বলে, আর থানসাকে মেরে এখন তো আবার নতুন নতুন বলছে দালালও বলছে অনেকে। আরে তুমি তোমার লোককে তুমি ধরে রাখতে পারবে না, যে কেউ যে কোনো পার্টিতে যেতে পারে, যেখানে যখন যা খুশি, আমরা তো তার মধ্যে বলছি না। আপনারা কোথায় ছিলেন আগে? আপনারা তো অনেক পার্টি করেছেন, উইলা পার্টি, কি পার্টি নাম আছে না, পুইলা জাতি, এমুক পার্টি, কংগ্রেস পার্টি করে টরে, তাহলে এখন যদি কেউ ভারতীয় জনতা পার্টিতে জয়েন করে তাকে দালাল বলে, তাহলে আপনারা কি, যে পার্টির থেকে আপনারা আসলেন তা আপনাদেরকে কি বলবে? এবং একটা আঙ্গুল দেখানোর আগে আগে চিন্তা করতে হবে 4টা আঙ্গুল আপনার দিকে কিন্তু আছে বন্ধুগণ। এগুলো দেখে না, ধার ধারে না, কোনো আইনেই মানে না। এখানে বিশ্রামগঞ্জে এখন নতুন আরেকটা টেকনিক, যে ডিসি এলাকা লে যা রায়, আরে কারোর ক্ষমতা আছে কোনো অফিসারের যে ডিসি এলাকা নগর